শোল মাছ ভুনা করবো। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। রসুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, হালকা পানি দিয়ে দিই, ধনিয়া পাতাও দিয়ে দিলাম, নামাই নেব। হয়ে গেছে, তরকারিটা ঢেলে নিলাম তরকারিটা। হয়ে গেছে আজকের মতো আমার তরকারি। এখন সিম আলু দিয়ে শোল মাছ রান্না করবো। রসুন বাটা দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, মাছটা দিয়ে দিলাম, সিম আলুটা দিয়ে দিয়ে বিসমিল্লাহ। মাছগুলো দিয়ে দিই, মাছ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিই বিসমিল্লাহ। ঝোল দিয়ে দিলাম, ঢেকে দিই, ঝোলে দিয়ে দিই। তরকারিটা প্রায় হয়ে গেছে, নামাই নিব। হয়ে গেছে তরকারিটা, আজকের মতো আমার রান্নাবান্না শেষ। এই তো আজকের মতো আমার রান্নাবান্না শেষ। শোল মাছ ভুনা করলাম, একটু গাজর কেটে নিলাম, আলু সিম দিয়ে শোল মাছের ঝোল রান্না করলাম, একটু থানকুনি পাতার ভর্তা বানাবো। এই তো আজকের মতো আমার রান্নাবান্না শেষ। তো আমার প্রিয় আপুরা ভাইয়েরা, আপনারা আমার ব্লগটা একটু দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।